नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल WB स्पोर्ट्स स्टूडियो। आशा करी তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তোমাদের জন্য আরও এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো জামশেদপুর বনাম মোহনবাগান যে ম্যাচ রয়েছে 17ই জানুয়ারি, সেই ম্যাচে মোহনবাগানের প্লেইং 11 কীরকম হতে পারে সে বিষয়ে আপডেট দেব। তার সাথে এই ম্যাচে স্টুয়ার্ট নাকি ডিমি কে থাকবে প্রথম একাদশে সে বিষয়ে আপডেট দেব। ভিডিওটি গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। প্রথমেই যদি এই ম্যাচটা নিয়ে কথা বলি, তো মোহনবাগান এই মুহূর্তে তারা কিন্তু লিগ টেবিলের 1 নম্বরে রয়েছে এবং তৃতীয় স্থানে কিন্তু রয়েছে জামশেদপুর FC। তো কোনোভাবেই হালকাভাবে নেওয়া চলবে না জামশেদপুর FCকে। তো দুই দলের যদি কথা বলি, এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে কিন্তু মোহনবাগান। তার সাথে জামশেদপুর তারাও কিন্তু এই মুহূর্তে চুপি চুপি কিন্তু ভালো পারফরমেন্স করে লিগ টেবিলের অনেকটাই ওপরের দিকে উঠে আসছে। তো চুপি চুপি তারা কিন্তু মুম্বাই সিটিকে গত ম্যাচে 3-0 গোলে হারিয়েছে। এর থেকে বোঝাই যাচ্ছে যে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে মোহনবাগানের জামশেদপুর FC। সেক্ষেত্রে অনেকটা দেখে খেলতে হবে মোহনবাগান প্লেয়ারদেরকে, হালকাভাবে নেওয়া চলবে না জামশেদপুর FCকে। হালকাভাবে নিলেই কিন্তু চাপে পড়তে পারে মোহনবাগান। তো খালিদ জামিলের ট্যাকটিক্স কিন্তু খুবই ভালো ম্যাচে ইউজ করছেন তিনি। তার প্ল্যানিংয়ের মতোই তিনি কিন্তু খেলোয়াড়দের কাছ থেকে পারফরমেন্স পাচ্ছেন, যার কারণে তারা কিন্তু চুপি চুপি এই মুহূর্তে লিগ টেবিলের 3য় স্থানে উঠে এসেছে। তো এই ম্যাচের লাইন আপ নিয়ে যদি কথা বলি, মোহনবাগানের লাইন আপ নিয়ে, তো প্রথমেই বলবো এই ম্যাচে স্টুয়ার্ট নাকি দিমি কে শুরু করবে প্রথম একাদশে। তো অনেকেরই প্রশ্ন ছিল যে স্টুয়ার্ট কবে থেকে তাকে প্লেইং 11-এ খেলাবে। এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, এই ম্যাচে 100% পসিবিলিটি রয়েছে কিন্তু স্টুয়ার্টের প্রথম একাদশে খেলার। তো যেহেতু তিনি ডার্বিতে দুজনেই অর্থাৎ স্টুয়ার্ট এবং দিমি দুজনেই কিছুটা গেম টাইম পেয়েছেন, অর্থাৎ দুজনেই ফিট, তো সেক্ষেত্রে স্টুয়ার্টের কিন্তু 100% পসিবিলিটি রয়েছে প্লেইং 11-এ অর্থাৎ প্রথম একাদশে থাকা। জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানের প্লেইং 11 কীরকম হতে পারে সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই। গোলকিপার পজিশনে থাকবেন বিশাল কায়েত, রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে সুভাশিস বোস, দুজন সেন্টার ব্যাক অ্যালবাতো রদ্রিগেজ এবং টম অলড্রেড, এবং মাঝ মাঠে ডিফেন্সিভ মিডে খেলবেন আপুইয়া এবং তার সাথে সেন্টার মিডে খেলবেন সাহাল অথবা দীপক তাংড়ি। তো সাহালের খেলার সম্ভাবনা বেশি থাকলেও দীপক তাংড়িকেও এখানে খেলাতে পারে কোচ। তো লেফট উইংয়ে লিস্টেন কোলাসো এবং রাইট উইংয়ে মনবীর সিং এবং অ্যাটাকিং মিডে খেলবেন স্টুয়ার্ট এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে জ্যামি ম্যাকলারেন। আমার মতে এরকম হতে পারে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম একাদশ। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের এই ভিডিওতে এই আপডেটটি দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, সেজন্য তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।